আমাদের এই গঠনতন্ত্রে যতই মানে ডিরেক্টর হোক আর যাই হোক, কিছু পরিবর্তন গঠনতন্ত্রের বাইরে থেকেই আমার করা উচিত, যেটা হচ্ছে এই যে বিভিন্ন ডিরেক্টররা দেশ বিদেশ ট্যুর করে বেড়ায়, যে মানে এইটা আমার কাছে মনে হয় এটা ব্যয়বহুল, একটা খুবই একটা বাজে জায়গা। আপনি টিম গেছে, ম্যানেজার গেছে, কোচ গেছে, আবার কেন ডিরেক্টর যাবে? এটা হয়তো একটা যেতে পারে আপনার কোনো একটা কিছু ফ্যাসিলিটিস দেখার জন্য, কোনো একটা কারণে হয়তো দেখা গেলেন আপনি, আর দেখার কিছু নাই যত কিছু, ওখানে তো ম্যানেজার গেছে, রিপোর্ট নিয়ে আসবে সব। আপনি যাচ্ছেন একবার, আমি দেখেছি অনেক সময় যে ইংল্যান্ডে একটা খেলা হচ্ছে, বাংলাদেশ সব ডিরেক্টর গেছে, এত টাকা কেন? আমরা কি এত ধনী দেশ? এই টাকাগুলো বিভিন্ন ডেভেলপমেন্ট ইউজ করেন না। টাকা কত দেয় শামীম ভাই 10 দিনের জন্য? এখন যেটা করেছেন, যেটা বিদ্যমান আছে সেটা হচ্ছে পরিচালকদের জন্য সিও এবং পরিচালক তারা পাচ্ছেন হচ্ছে বিজনেস ক্লাসের টিকিটের বাইরে $300 করে দিয়ে, আর বোর্ড প্রেসিডেন্ট পাচ্ছেন $400। উনি তো আপনি প্রেসিডেন্সিয়াল সুইট পান, বিজনেস ফার্স্ট ক্লাস টিকিট পান, প্লাস হচ্ছে এইটা। ওনার ক্ষেত্রে ধরেন আপনি যদি বড় ট্যুর করে, তাহলে একটা বোর্ড প্রেসিডেন্টের পেছনে খরচ প্রায় 25-30 লাখ টাকা চলে যায়। এই সমালোচনা ফারুক ভাই আর ফাহিম স্যার করেছেন বারবারই, কিন্তু এবারও কিন্তু আমরা এটা বন্ধ হয়নি, এটা দেখিনি আমরা। এটা তো আমি চাই না, এটা আমি কাউকে রিসার্চ করার জন্য না, যে আমাদের দেশের মতো দেশে আমরা এই টাকাগুলো তো, এই অর্থগুলো তো আমরা অন্য জায়গায় ব্যবহার করতে পারতাম, কিছু মাঠ বানাতে পারতাম, কিছু টুর্নামেন্ট চালাতে পারতাম। এমনও আছে যে এই টাকা দিয়ে আপনি পাইলট যেটা বললো, আপনি একটা টুর্নামেন্টই চালাতে পারেন। একজন পরিচালকের যে বিদেশ সফরে যে টাকাটা খরচ হয়, ধরে নিচ্ছি আমি যে উনি যে ওনাকে শুধু যদি এটাই দেওয়া হয় $300 করে 10 দিনের জন্য একটা প্যাকেজ দেওয়া হয়, $3000 প্লাস হচ্ছে আপনি বিজনেস ক্লাসের টিকিট, এটা টোটাল ফিগারটা আছে। হ্যাঁ, একজন পরিচালক বছরে কতবার যান? কিছু কিছু পরিচালক আছে, আমি জানি যে আমি একজন পরিচালক নাম না বলেই বলছি, 2019 ওয়ার্ল্ড কাপে উনি 3 বার গেছেন, কারণ একবার 10 দিনের প্যাকেজ নিয়েছেন। একবারে যে 15 দিন থাকলে আপনি 10 দিনের টাকায় পাবেন, সেটা ভেঙে যাচ্ছে। এইজন্য আপনি বারবার যাচ্ছেন, অথচ আবার যাচ্ছেন। ওখানে কিন্তু ওনার কাজ ছিল না। আমি সাক্ষী, আমার দেখা কোনো একজন সরকারি মানুষ বোর্ডের টাকাতে গেছেন, স্পন্সর করেছে আমাদের ক্রিকেট বোর্ড, তো উনি শুধুমাত্র মানে মাঠে গেছে, একটা ছবি দিয়েছে, পোস্ট করেছে, তারপরে আমি 5 দিন না 7 দিন ওনাকে দেখিনি, ওই মাঠে দেখি নাই। আমার কথা হলো, আমাদের দেশের পক্ষে যখন যাচ্ছে, ওনার কাজটা কী হবে? ওই দেশের যে স্পোর্টসের যে ফ্যাসিলিটিগুলো আছে, সেটা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে যাবে, যে আমি পুরো এই দেশে তোমার ফ্যাসিলিটিগুলো দেখতে চাই, আমি ইমপ্লিমেন্ট করতে চাই, দেশে দেখতে চাই, শিখতে চাই। তো তারা ঘুরতে যায়, তো এই ঘোরার জন্য তো টিকিট টাকা দেবেন কেন ভাই আপনি? এটা কি মানে হারামের টাকা নাকি ভাই? এটা তো ক্রিকেটের টাকা। ক্রিকেট প্লেয়াররা রাইটস, টিভি রাইটস থেকে আসছে, বিভিন্নভাবে আসছে, এটা আপনি মাঠে ইউজ করেন। এগুলো তো আর লেখা নেই কাগজে, এটাই বলছি, এগুলো জিনিসটা আমাদের টাইট করা। আচ্ছা, তাহমিদ অমিতের কাছে আমি একটা জিনিস আমি একটু বলছি, আলোচনা যখন অনেক জমে উঠেছে, এখানে কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কিছু প্রস্তাব কিন্তু ভালো আছে। যেমন একটা জায়গা আনা হয়েছে যে আপনি এইবার কিন্তু প্রথম যে কাউন্সিলর মহিলাদের নারী নারী সংগঠন, এটা হচ্ছে প্রিমিয়ার ডিভিশনের হচ্ছে প্রিমিয়ার ডিভিশনের 4 আর হচ্ছে ফার্স্ট ডিভিশনের 2, 6 জনকে আপনার প্রতিনিধি করা হচ্ছে সাধারণ পরিষদের। কিন্তু আপনি পরিচালক কোটা করা হয়নি তাদের জন্য, এই একটা জায়গা করা হয়েছে। আর একটা কিন্তু করা হয়েছে, সেটা আপনি খেয়াল করে দেখবেন, জেলা এবং বিভাগকে কিন্তু ফোর্স করা হয়েছে, সেটা হলো তারা শুধু পুরুষ ক্রিকেটই নয়, তাদেরকে কিন্তু নারী ক্রিকেটও নিয়মিত পরিচালনা করতে হবে। আপনি প্রতিটা জেলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাকে কিন্তু, আঞ্চলিক ক্রিকেট সংস্থাকে কিন্তু সেই নির্দেশনা দেওয়া আছে। এটা একটা ভালো লক্ষণ। আর একটা জিনিস আপনি খেয়াল করেন, আরেকটা জিনিস ভালো লাগছে, যে অকারণে একটা কমিটি করা হয়েছিল যে বাংলাদেশ টাইগার্স নামে। সেটা হচ্ছে কি, আপনি অকারণে, আপনি জানেন এটা কাজী ইনামের বুদ্ধি থেকে এটা করা হয়েছে। উনি এটাকে কাজী ইনাম, এই যে কাজী ইনামকে আহ্বানের পরিচালক, কাজী ইনামের স্বার্থের জন্য এটা করা হয়েছিল। উনি একটা কমিটি নীরবে চালানোর জন্য একটা কমিটি করতে চেয়েছিলেন। এই টাইগার্স তার মাথার একটা অনুর্বর বুদ্ধি। এবং দেখেন, খেয়াল করে দেখেন, যে সমস্ত ক্রিকেটাররা বাইরে থাকতেছে তাদেরকে নিয়ে হাই পারফরমেন্স কাজ করতেছে, একাডেমি কাজ করতেছে, ক্রিকেট এ টিমে কাজ করতেছে, তারপরও কেন একটা অকারণে আপনি এই জন্য আপনি গত 3-4 বছরে, গত 2017 সালের পর থেকে এই পর্যন্ত, না 2021 সাল থেকে এই পর্যন্ত, আপনার তাদের পিছনে মিনিমাম আপনার $1.5 মিলিয়ন খরচ করছে ক্রিকেট বোর্ড। $1.5 মিলিয়ন তাদের প্রথম বাজেটই ছিল $1 মিলিয়ন, এবং আমি দেখছি গত অর্থ বছরও তারা 4.5 কোটি টাকা খরচ করে ফেলছে। এটা অকারণে একেবারে, কিন্তু প্রস্তুতির নামে, আর কিচ্ছু না তাদের। অবশ্যই অনেক বড় কথা, সেই জন্য যারা গঠনতন্ত্র সংশোধন করে তাদেরকে ধন্যবাদ।